রাধারানী তার কুঞ্জ হতে শ্যামকে ধিক্কার জানিয়ে চলে যেতে বলেছেন। শ্যাম রায় বিরহে কাতর, কাঁদতে কাঁদতে যমুনা নদী তটে তমাল বৃক্ষতলে বাঁশরি ফেলে দিয়ে ধুলায় পড়ে কাতরাচ্ছেন। সেই অবস্থায় রায়কিশোরীর অন্যতম প্রিয় সখী দুতি বৃন্দে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্রজরাজের অবস্থা দেখে বলছেন, আহা ফেলিয়া বাঁশরি কাতর লোটায়ে কেন গো পুতলি, রাধা কুণ্ড তীরে রায় নাম নিতে নয়ন সাগর উতালে। বলি ওয়ে ব্রজরাজ একই তপসায় শয়ন কেন হে দুলাতে, চম্পক মালা আনিয়াছি কালা উঠ তব পর বলাতে। চম্পক ফুল ও চম্পক মালা রায়ের খুব প্রিয়। সে চম্পক মালা এনেছেন বৃন্দে, যা দেখে মধুসূদন উৎফুল্ল হয়ে বলছেন, আহা চম্পক মালাহেরি চম্পা বরণী রায় মনে পড়ে গো। উঠে বসে গোবিন্দ বৃন্দেকে বলছেন, বৃন্দে শ্রীমতীর কুশল সংবাদ এনেছে তো? তখন বৃন্দে কৃষ্ণকে বলছেন, ভালো চলা শিখেছ হে, ভালো চলা শিখেছ হে, চতুর শ্যাম রায় তোমার লীলা বোঝা দেয়। ভালো চলা শিখেছ হে, তোমার রাধা প্রেম কি লোক দেখানো, বলি চন্দ্রা বলির কুঞ্জ কেন, রায় কমলে মন বসিয়ার সে কি অন্য ফুলের মধু খায়। ভালো খেলা শিখেছ হে, ভালো চলা শিখেছ হে। এই কথাগুলো শুনে কৃষ্ণ বৃন্দেকে বলছেন, চন্দ্রাবলী জি এক মনে আমাকে চেয়েছিল বৃন্দে, ভক্তি আর প্রেম দিয়ে যে আমাকে চায় সেই আমাকে পায়। কৃষ্ণের ওই কথা শুনে বৃন্দে বললেন, ওগো ঠাকুর, জানি তুমি পুরুষোত্তম, তুমি প্রেমময়, কিন্তু তা বলে কি শ্রীমতীকে ভুলে যেতে হয়? তখন কৃষ্ণ বলছেন, ওগো বৃন্দে আমি যে আপনি রাধাময়, মোর নয়ন তরি রাধা ইয়া ইয়ার পরিচয়, যারে দিলে কোনায় সে বাঁচিত না প্রাণে, তারে ছাড়িল কেন বলো কোন অভিমানে। বলো দুটি বলো তারে রাই যেন মান ছাড়ে, শ্যামেরও কাতর নয়। তখন বৃন্দে কৃষ্ণকে বলছেন, ঠাকুর, রাধা শ্যামের যুগল মিলন দেখব বলেই তো গোপিনীর জন্ম নিয়েছি, কিন্তু যে দুর্জেয় মান রাধারানীর, রায়ের কুঞ্জে গিয়ে দেখি তাকে বলে কয়ে। কুঞ্জে এসে বৃন্দে রায়কে বলছেন, রায় কমলিনী আর কতদিন কৃষ্ণের উপর মান করে থাকবে? ধনী এখনো কি মান গেল না, ধনী এখনো কি মান গেল না, বলি মান বড় না মন বড়
রাই, বলি মান বড় না মন বড় রাই, কৃষ্ণ ছাড়া পীড়িত নাই, কেমন করে প্রাণ রেখেছ নাই রে সে কালো সোনা। বৃন্দের এই কথাগুলো শুনে রাধারানী বললেন, আমি কালো রূপার হেরব না গো, কালাই হলো কাল, আমি কালো রূপার হেরব না গো, আমি যাব না কালিং দিতে, হেরব না তোমার, আমি কালো রূপার হেরব না গো। আমার নয়ন হতে কালা রূপের কাজল মুছে নে, নীলাম্বরে পেলে আমায় রাঙ্গা বসন্দে, আমায় যোগিনী সাজ দে, পাছে কৃষ্ণ বলে ভ্রময় না, রাখবো না কৃষ্ণকে সোজা, আমি কালো রূপার হেরব না গো। তখন বৃন্দে বললেন, রায়, শ্যামের বিরহ কাতর অবস্থা যে আমি নিজের চোখে দেখে এসেছি। রাধা রাধা বলি না গর পড়ি বমি তলে, রাধা নামতে সাম ভাসে আঁকি জলে, বলে হারাই হারাই বুকেতে চোখে হারাই, হারাই হারাই বুকেতে ও চোখে হারাই, হারাই হারাই। তখন রায় কাঁদতে কাঁদতে সখী বৃন্দেকে বলছেন, শোনায় না বৃন্দে আর কৃষ্ণ কথা, শোনায় না বৃন্দে আর কৃষ্ণ কথা, আমারে পেলে আসা যাক যথা কথা, সারাটি জনম নয় আখি জলে বাঁচিব, সারাটি জনম নয় আখি জলে বাঁচিব, কপট লম্পট শোনে প্রীতি না করিব, আমি প্রীতি না করিব। এদিকে বৃন্দে কানাইয়ের কাছ থেকে চলে আসার পর কানাই যমুনা তীরে নির্জনে বসে রাধা রাধা বলে এক মনে কেঁদে চলেছেন। বন্ধু সুদাম সখা এসেছেন যমুনা তীরে কানাইয়ের সাথে দেখা করতে। কানাইয়ের ক্রন্দনরত অবস্থায় কথাগুলো শুনে সুদাম সখা বলছেন, ও প্রাণ কানাই রে, কেন রাধা বলে কাঁদিস নিরজনে, ও প্রাণ কানাই রে, কেন রাধা বলে কাঁদিস নিরজনে, প্রীতি কি মুখের কথা রে, যে করে সে জানবে তারে, চল মানের কড়াই ছাই দি যায় রাই দর্শনে, ও প্রাণ কানাই রে, কেন রাধা বলে কাঁদিস নিরজনে। সুদাম সখার প্রশ্নের উত্তরে কানাই জানায়, সুদাম সখা, রাধা নাম আমার যে জপমন্ত্র, কেমনে বুঝাই কেন কাঁদি রাধা নামে, কেমনে বুঝাই কেন কাঁদি রাধা নামে, সে যে বৈকুণ্ঠে কোমল মোর রাধা ব্রজধামে, সে যে বৈকুণ্ঠে কোমল মোর রাধা ব্রজধামে,
এ জনমে আর কি তবে রাই দর্শন নাই হবে, মুরলি শেখার চলে দাঁড়াবে না বামে। রায়ের সখী দুটি বৃন্দে আবার গিয়েছেন কানাইয়ের কাছে রায়ের সংবাদ নিয়ে। বৃন্দে কৃষ্ণকে দেখে হাত জোর করে বললেন, জয় গোবিন্দ। বৃন্দের কাছে গোবিন্দ শ্রীমতীর কুশল জানতে চাইলেন। বৃন্দে, শ্রীমতীর কুশল এনেছে তো? উত্তরে বৃন্দে বললেন, কুশল? হে মধুসূদন, তুমি তো অন্তর্যামী, সবই জানো। বড় দুঃখে আছে রাধা। বড় দুঃখ পায় রাধা, বড় দুঃখ পায়। কোকিলের কুশল শশী কলে চন্দ্রকল, বিষ লাগে আগুনে পোড়ায়। রায় বুঝিয়ার বাঁচনা রে, রায় বুঝিয়ার বাঁচনা রে, তুমি প্রাণের প্রাণ প্রাণরাম, তুমি প্রাণের প্রাণ প্রাণরাম। প্রাণ ছেড়ে কি দেও বাঁচে। রাধারানীর দুঃখের কথা শুনে গোবিন্দ ছটফট করতে থাকেন, অস্থির হয়ে ওঠেন। দে আমায় রায় মিলাই দে, দে আমায় রায় মিলাই দে। আমি রায় বিহনে শূন্য দেখি, রাধা বইয়া জানি নে। দে আমায় রায় মিলাই দে, দে আমায় রায় মিলাই দে। আমার অঙ্গে মিশে আছে রাধা, সে যে আমার প্রাণের রাধা। আমার অঙ্গে মিশে আছে রাধা, সে যে আমার প্রাণের রাধা। আমার ভজন সাধন প্রেমারাধন, আমার ভজন সাধন প্রেমারাধন। সে বয়ার বলো কি, ও তার কুঞ্জপতির ধুলি মেখে প্রাণে জ্বালা জুড়াই রে। দে আমায় রায় মিলাই দে, দে আমায় রায় মিলাই দে, দে আমায় রায় মিলাই দে। গোবিন্দর অবস্থা দেখে বৃন্দে বলছেন, ঠাকুর, তোমার চোখের জল দেখে দেবগণ যে কাঁদছে, কিন্তু মানিনীর মান তুমি ছাড়া তো কেউ ভাঙাতে পারবে না। তখন গোবিন্দ বলছেন, চলো বৃন্দে, রায়কুঞ্জে যাই চলো। তা শুনে বৃন্দে বললেন, কিন্তু তুমি এই রাখাল রূপ ধরে গেলে মানময়ীর মান তো ভাঙবে না। তা শুনে গোবিন্দ বললেন, তবে কোন রূপ ধরে যাব তুতি? গোবিন্দের প্রশ্নের জবাবে বৃন্দে বললেন, ঠাকুর, তোমার অনন্ত রূপ, কোন রূপে তুমি রায়কে দেখা দিবে সেটা তুমি ভাবো। আমরা রায়কুঞ্জে সন্ধ্যাবেলায় অপেক্ষা করব। এদিকে দুটি বৃন্দের কাছ থেকে রাধারানী শুনেছেন শ্যামের রাধা বিরহে কাতর অবস্থার কথা। নিজের মনের মধ্যে নিজেই আক্ষেপ করছেন আর বলছেন, কেনই বা মধুসূদনের প্রতি এতদিন ধরে অভিমান করে থাকলাম। আক্ষেপ করে বলছেন রাধারানী, মাধবী কুঞ্জে বসি মনে রে কই নবী, আর না লইব নাম কালায়। তবু পুরাণ আলো নাই চালগো, কালা যে হইল জপমালা সই। কার শোনে নিশি পাইব দারুণ বসন্ত দিনে, মোর প্রাণ প্রতিবিনে দেশ কি করল বকিব। আমায় করল দিল, আমায় করল দিল। তারে সরল বলে ভুল করেছি, আমায়
তোরা করল দিল, হায় কেমনে রাখিব প্রাণ, কালার বিরহ হয়েছে অসম। কেন বা মান করিনু, কেন বা সই মান করিনু, মনের বালাইনে আপনি মোলা। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। হা হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে রাধারানী মূর্ছা গেলেন। রায়কেশরী মূর্ছা যাওয়াতে বৃন্দে ও ললিতে সহ অন্য সখীরা কি করণীয় ভেবে উঠতে পারছিলেন না। ললিতে ঠিক করলেন রাধারানীর জ্ঞান ফিরিয়ে আনার একমাত্র দাওয়াই হলো তার প্রিয় নাম কানে বারবার শোনানো। মদন মন জয় পতিত পবন জয় আনন্দ ঘন শ্যাম, জয় আনন্দ ঘন শ্যাম, জয় আনন্দ ঘন শ্যাম, জয় শ্যাম শ্যাম শ্যাম, জয় শ্যাম শ্যাম শ্যাম, জয় শ্যাম শ্যাম শ্যাম। বারবার শ্যামনাম শ্রবণে শ্রীমতীর জ্ঞান ফিরলে শ্রীমতী জানতে চান, কেবা শুনাইল শ্যামনা সখী গো, কেবা শুনাইল শ্যামনা কানের ভিতর দিয়া মরমে পশিল, আকুল হইল মন প্রাণ। সখী গো কেবা শুনাইল শ্যামনা। সেই মুহূর্তে এক ভিখারি যোগী কুঞ্জদ্বারে এসে শ্রীমতীর কাছে ভিক্ষা চায়। শ্রীমতী যোগীকে বলে, আমি তোমাকে কি ভিক্ষা দেব যোগীবর, আমি নিজেই যে আজ কাঙালিনী। যোগী বৃন্দের পরামর্শ মতো শ্রীমতীর কাছে ভিক্ষা প্রার্থনা করি বলেন, জয় তু জয় জয় বৃষভানু নন্দিনী শ্যামময়ী রাধিকে, প্রণয় শতবান শান্তি কলবল পীড়ন চিতক রাধিকে। যোগীবর শ্রীমতীকে বলেন, ভিক্ষা দাও রাধে। শ্রীমতী মৃদু কণ্ঠস্বরে যোগীকে জিজ্ঞেস করে, কি ভিক্ষা চাও যোগী? ভিক্ষুক বলে, জানি গো শ্রীমতী কৃষ্ণের প্রতি তোমার দারুণ মান, জানি গো শ্রীমতী কৃষ্ণের প্রতি তোমার দারুণ মান। আমি শ্যামের লাগিয়া চাইতে এসেছি, আমি শ্যামের লাগিয়া চাইতে এসেছি, সেই মান করদান। শ্রীমতী ভিখারি যোগীর স্বরূপ চিনে ফেলেছেন। তিনি যোগীকে বলছেন, স্বরূপ তোমার চিনিয়াছি যোগী, মিছে ধরো যোগী তাই। স্বরূপ তোমার চিনিয়াছি যোগী,
মিছে ধরো যোগিসাই। শোনো শ্যামরাই, এই জন্মে আর রাই শোনে নাই কাই। মনে করো রাই মরেছে, নিঠুর বধুর অবহেলায় অভাগিনী রাই মরেছে। তখন রাধারানীর চরণতলে পড়ে কৃষ্ণ রাধারানীর পা জড়িয়ে ধরে বলতে থাকে, মানিনী অবতেজমানি, তু রাধিকামো পুরানো অধিকমো নর জ্যোতিষ্মা। মানিনী অবতেজমানি, তুয়ার সমবল্লভ দেই পদ পল্লব, শীতল পর পরাণ। মানিনী অবতেজমানি, এহেন দৃশ্য দেখে সখীরা গেয়ে ওঠে, তোমার চরণ তলে ব্রজের কানাই মন্দ্রে জড়ায়, ত্রিভুবনের রাজ সব তোমার চরণ তলে আপনি লুঠাই মন্দ্রে জড়াই। তোমার চরণ তলে ব্রজের কানাই মন্দ্রে জড়াই, তোমার চরণ তলে ব্রজের কানাই মন্দ্রে জড়াই। রাধারানী কেঁদে কেঁদে শ্যামকে বলেন, রাধানাথ, রাজেশ্বর হয়ে তুমি আজ দুঃখিনী রাধার পদতলে। ওঠো প্রভু, মার্জনা করো। তোমাকে আমার অধীন কি আছে নাথ? আমার মন প্রাণ মান অভিমান এসব যে তোমাতেই নিবেদিত। বন্ধু কি আর কইব আমি, জীবনে মরণে জনমে প্রাণনাথ তুমি, কি আর কইব